বন্ধুরা আজকে আমি দেখো লাউ দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট করব। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত। আশা করি অনেক ভালো লাগবে। মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট সবাই কিন্তু ভালোবাসে, তাই না? দেখো বন্ধুরা, আমি লাউগুলো কিন্তু খুব সুন্দর করে জিরিজিরি করে কেটে নিয়েছি। আর এই যে লঙ্কাটাও কেটে রেখেছি পাশে। এই লাউ ঘন্টটা কিন্তু রান্না করব একদম পুরো কাঠের জালে, ওই জন্য এর স্বাদও আরও দ্বিগুণ হয়ে যাবে। কাঠের জালে রান্না করলে সব কিছুর স্বাদ খুব সুন্দর হয়, তাই না? এ দেখো মাছের মাথা নিয়েছি, তো এটার মধ্যে আমি লবণ আর হলুদ দিয়ে ভালো করে মেখে নেব, নিয়ে তারপরে তেলে ভেজে নেব। মাছের মাথাগুলো কিন্তু একদম ভাজা হয়ে গেছে। তো এখন মাছের মাথাগুলো তুলে নেব। তো এই তেলের ভিতরে আমি দিয়ে দেবো সাদা জিরে আর একটা গোটা তেজপাতা। আমি আগের থেকে বেটে রেখেছিলাম আদা আর জিরে, তো সেইটাই দিয়ে দেবো। যখন দেখবো গন্ধটা খুব সুন্দর ছেড়েছে তখন দিয়ে দেবো লবণ আর হলুদ। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি লাউগুলো দিয়ে দেবো। লাউগুলো ভালো করে নেড়ে একটু কষিয়ে নেব। কাঠের জালে রান্না করতে ভালোই লাগে, আর কাঠের জালে রান্নার স্বাদও হয়, জানো তো বন্ধুরা। তো লাউটা নাড়বো যতক্ষণ না জল বেরোচ্ছে। লাউটা নাড়তে নাড়তেই জল বেরিয়ে যাবে অনেকটা। একটু ঢাকা দিয়ে দিই, তাহলে জলটা বেরিয়ে যাবে একটু। অনেকটাই জল বেরিয়ে গেছে। মাছের মাথাগুলো একটু খুন্তি দিয়ে ভেঙে দিই। দেখো কতটা জল বেরিয়েছে। তো ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দেবো এখন। লাউটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, তাই আমি মাছের মাথাগুলো দিয়ে দিলাম। তো আমার মতন বন্ধুরা কারা কারা কাঠের জালে রান্না করতে ভালোবাসো জানিও কমেন্ট করে। আর যে বন্ধুরা আমার চ্যানেলে এখনও নতুন আছো, সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা। লাউ ঘন্ট কিন্তু শেষের দিকে একদম হয়ে গেছে। তো শীতকালে একটু ধনেপাতা দেবো না তাই কি হয়? আমি দেখো এই যে ধনেপাতা দিয়ে দিলাম উপর দিয়ে। শীতকালে ধনেপাতা তরকারিতে দিলে। তো দেখো বন্ধুরা, আমার লাউ ঘন্ট কিন্তু হয়ে গেছে। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও ছোট্ট একটা কমেন্ট করে।